নমস্কার। আমি শক্তিকিঙ্কর শর্মা। বাবা স্বর্গত নির্মল চন্দ্র শর্মা, যিনি ইন্টারন্যাশনাল হেডমাস্টার ছিলেন, এই সম্বন্ধে আমি আমার বাবার সম্বন্ধে যে বলার ছিল সেটা আমি এর আগে বলেছি। সেটা ছিল প্রথম এপিসোড, প্রথম করি। এটা দ্বিতীয় এপিসোড। আমি সবাইকে যতটুকু সম্ভব বাবার সম্বন্ধে বলার চেষ্টা করব। আজকে আমার বলার ইচ্ছা বাবার সঙ্গীত প্রিয়, বাবা যে খুব সঙ্গীত প্রিয় ছিলেন, গান বাজনা ভালোবাসতেন, সেটা সম্বন্ধে, এবং আমরাও যে গান বাজনা করি তার আসল উৎস যে আমার বাবা এবং মা, সেই সম্বন্ধে কিছু বলার ইচ্ছা আছে। আশা করি সকলের ভালো লাগবে। তবে হ্যাঁ, আমি প্রথম এপিসোডে বাবার সম্বন্ধে বলার পরে সেরকম সাড়া পাইনি। তার মানে হচ্ছে আমার বয়সী লোক হয়, ছাত্র যারা বাবার সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, তারা হয়তো আছে এখনও, কিছু কিছু হয়তো নেই। আর আমার থেকে বড় যারা, তার মানে 80-র উপরে বয়স বা 90-র উপরে বয়স, তারা হয়তো নেই মনে হয়, বা তারা দেখার মতন, মানে মোবাইল দেখার মতন বা ইউটিউব দেখার মতন অবস্থায় নেই। সেটাই হতে পারে। নাহলে আমি ভেবেছিলাম যে যার লাখ লাখ ছাত্র ছিল, তা এখন তো নেই, তত ছাত্র থাকার প্রশ্ন নেই। কেননা তিনি 1977-এ রিটায়ার করেছেন। তার মানে এই ভারতবর্ষে আসার পরে, মানে দণ্ডকারণ্য প্রজেক্টে যখন তিনি হেডমাস্টার ছিলেন, সেই সময়কার ছাত্ররা আশা করি অনেকেই আছেন, কিছু নেই তাও আমি জানি। তাদের খবর আমার মোটামুটি সকলের খবরে আমি রাখি। কিন্তু হ্যাঁ, যারা বাংলাদেশে ছিলেন, যেসব ছাত্ররা যারা আমার থেকে বড়, আমার থেকে 5 বছর 10 বছরের বড়, তারা হয়তো অনেকেই নেই। কারণ আমি এখন 74 রানিং করছি, সুতরাং আমার থেকে 10 বছরের বড় মানে 84-85 কিছু থাকতেও পারে। কেন আজকাল মোটামুটি 80-85 কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, মোবাইল দেখা বা ইউটিউব দেখা বা ফেসবুক, অনেকে ফেসবুক অ্যাকাউন্টও নেই, সুতরাং তারা জানতে পারছে না। তো ওখানে আমি এখন পর্যন্ত 6-7 মাস আগে আমি প্রথম এপিসোডটা করেছি, তাতে খুব একটা সাড়া পায়নি। 300-350-এর কাছাকাছি ভিউজ হয়েছে। আমি ভেবেছিলাম বোধহয় খুব অনেক ভিউজ হবে, তাই আমার উৎসাহ একটু কমে গেছিলো। তাই আমি ভাবলাম না, আমার যা বলার আমি বলে যাবো। কেননা বাবার সম্বন্ধে আমি লেখার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আমি সম্ভব হয়নি। আমার ভাই ভক্তি, যারা ভক্তিকে চেনেন, আমাদের সকলকেই চেনেন, যারা মানে বাবার ছাত্র, তারা আমাদের 4 ভাইকে, বোনকে, সবাইকেই চেনেন। তো ওরও ইচ্ছা ছিল বাবার সম্বন্ধে, বই অর্ধেক লেখাও হয়ে গেছিলো, কিন্তু ও সেটা কমপ্লিট করতে পারেনি। তো আমি ভেবেছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি আমার দাদা এবং আমার ক্লাসমেট, আমার বন্ধুবান্ধব, আমার ছোট ভাই বোনরা যারা বাবার ছাত্র ছিল বা যারা বাবাকে চেনেন, আমাদের চেনেন, তাদের কাছে বাবার কথাগুলো পৌঁছে দেবো। এবং কথা হলো যে আমি যে পৌঁছাতে কতটুকু পারবো জানি না, কিন্তু যে কাজটা আমি শুরু করেছি সেটা শেষ নিঃশ্বাস অবধি যদি চালিয়ে যেতে পারি, হয়তো পারবো কিনা জানি না, তো আর বলা যায় না যে আমি বা কতক্ষণ আছি। এটাই তো মানে মুশকিল। কে কখন কার কখন সময় এসে যাবে, কার কখন স্টেশন এসে যাবে, কার কখন ট্রেন থেকে নেমে পড়তে হবে, সে তো বলা মুশকিল। তো ঠিক আছে, আমি আর কথা বাড়াতে চাই না। বাবার সঙ্গীত প্রিয় সম্বন্ধে আমি বলছি। বাবা কিন্তু কারোর কাছে সঙ্গীতের তালিম নেননি। শুনে শুনে তিনি তবলার যত রকম তাল আছে সবগুলো তাল জানতেন, নিজে বাজাতে পারতেন। হয়তো তিনি তবলচি ছিলেন না, কিন্তু তাল এবং নখদর্পণে ছিল প্রত্যেকটা মাত্রা। আমি বলতে গেলে আমার তবলার গুরু, আমিও তবলা একটু জানি, আমিও তবলচি না, কিন্তু যেটুকু শিখেছি প্রথম গুরু আমার বাবাই। বাবার কাছে আমি তালগুলো শিখেছি, দাদরা, কাহারবা, ত্রিতাল, ঝাপতাল, তেওরা, সব ওনার মানে সুন্দর একদম হাতে গুনে উনি বলে দিতেন কোনটা কত মাত্রা। যেমন ধরুন প্রথম আমাকে শেখালেন উনি দাদরা। তখন তবলা ছিল না, আমাদের টেবিল বাজিয়ে বাবা গান করতেন। মানে যখনই তার ইচ্ছে হতো আমাকে ডাকতেন, আমার দাদাকে ডাকতেন। তা আমরা ওই হারমোনিয়াম বাক্সটা ছিল,
ওটা দাদা বাজাতো, আমি হয়তো একটা গ্লাস আর ওই একটা চামচ নিয়ে বসতাম। তো নানান ধরনের গান বাবা করতেন। তো আমি বেশি কথা বলে তো লাভ নেই, তার গান শোনানোর কথা। একটা প্রথম গান আমি করছি, যেটুকু মনে আছে। উনি তখন ওই সময় বাবা যখন কলেজে পড়তেন, তখন না, আপনার নাম সবাই শুনেছেন, চারণ কবি মুকুন্দ দাস। চারণ কবি মুকুন্দ দাসের গান তখন মানে খুব মানে গানের মাধ্যমে, যেটা ব্যালাড সিঙ্গার বলা হয়, ইউরোপের যে নানা রকম বিপ্লব হয়েছে তাতে ব্যালাড সিঙ্গারদের মানে এই চারণ কবি, এরা গান গেয়ে গেয়ে মানে স্বাধীনতার জন্য বা যে কোনো বিচারের জন্য, সুবিচারের জন্য গান করে করে তারা সব জায়গায় করতো। তখন তো আর এই সোশ্যাল মিডিয়া ফিডিয়া এইসব ছিল না, ইভেন লাউডস্পিকারও ছিল না, রেডিও খুব কম লোকের ঘরেই ছিল। তখন এই ব্যালাড সিঙ্গারদের একটা বিশাল ভূমিকা ছিল, যাকে আমরা বাংলায় বলি চারণ কবি। তো আমাদের মুকুন্দ দাস, তিনি আমাদের বরিশাল ডিস্ট্রিক্টেরই ছিলেন। তার গান আমার বাবা খুব ভালোবাসতেন। তার একটা গান দু লাইন আমি শোনাচ্ছি, দেশাত্মবোধক গান। তিনি সব দেশাত্মবোধক গানই করতেন। জগ গো জগ গো জননী উমা শ্যামা, জগ গো জগ গো জননী, তুই না জাগিলে শ্যামা আর তো কেহ জাগে না মা, তুই না জাগিলে শ্যামা আর তো কেহ জাগে না মা, তুই না নাচিলে মাগো নাচিবে না ধমনী, জাগো গো জাগো গো জননী উমা শ্যামা, জাগো গো জাগো গো জননী। নাম ধরি দয়াময়ী, দয়া কি বায় আছে তো, নাম ধরি দয়াময়ী, দয়া কি বা আছে তো, দয়া থাকলে মরে কি 30 কোটি ছেলে তোর, নাম ধরি দয়াময়ী, দয়া কি বা আছে তো, দয়া থাকলে আছে কি, দয়া থাকলে মরে কি 30 কোটি ছেলে তোর, মরিতাহে ক্ষতি নাই বাসনা আমার রেখে যাই, মরিতাহে ক্ষতি নাই বাসনা আমার রেখে যাই, ভারতেরই ভাগ্য আকাশে উদিবে দিন ননি, উদিবে দিন মনি, ভারতেরই ভাগ্য আকাশে উদিবে দিন মনি, জাগো গো জাগো গো জননী ও মা শ্যামা, জাগো গো জাগো গো জননী, তুই না জাগিলে শ্যামা আর তো কেহ জাগে না মা, তুই না জাগিলে শ্যামা মা, মা মা, তুই না জাগিলে শ্যামা আর তো কেহ জাগে না মা, তুই না নাচিলে মাগো নাচিবে না ধমনী, তুই না নাচিলে মাগো নাচিবে না ধমনী, জাগো গো জাগো গো জননী ও মা শ্যামা, জাগো গো জাগো গো জননী। আজকে এই অবধি, এরপরে আবার এই সঙ্গীত অনুষ্ঠান আবার করব, আবার কিছু গানপত্র আমার জোগাড় করতে হবে। সবগুলো আমার কাছে, হয়তো আমি সুর জানি পদ জানি না, পদ জানি আর সুর জানি না, তো আবার কারেকশন করি। এবং আমি দেরি করব না, আমার ইচ্ছা প্রত্যেক মাসেই বাবার সম্বন্ধে কিছু আমি সবাইকে জানাবার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনা করি। আমার দাদা, বন্ধু, বোনেরা, দিদিরা সবাই ভালো থাকবেন। নমস্কার।